রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছাত্র ভাইরা তোমাদের মর্যাদা কত বড় জানো? যারা জ্ঞান পিপাসু, যারা শিখতে চায়, আল্লাহর পথে চলতে চায়, একটা মাসালা জানতে চাই, পবিত্র কোরআন শরীফের জ্ঞান আহরণ করতে চাই, ইসলামের পথে, সুন্দর পথে, সমাজের মধ্যে সুন্দরভাবে চলতে চায়, তাদের জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আয় আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যে রোডের মধ্যে হাঁটতেছো, এই রুট স্বাভাবিক কোনো রুট নয়। এই রুট মনে হচ্ছে একটা গ্রামগঞ্জের শহরের স্বাভাবিক গলি মনে হচ্ছে, রুট মনে হচ্ছে, কিন্তু রাসূল মকবুল কত সুন্দর করে বলেছেন, তুমি যেই রুট দিয়ে হাঁটতেছো সেই রুটটা তুমি মনে করছো এই রুট দিয়ে তোমার গন্তব্যে তুমি পৌঁছতে পারবা, এই রুট দিয়ে তোমার গন্তব্যে তুমি সহজেই যেতে পারবা, কিন্তু হাদিস শরীফের মধ্যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রুটটা শুধু রুট থাকে না, সেই রুটটা রব্বুল ইজ্জত তোমাদের জন্য জান্নাতের রাস্তা হিসাবে কবুল করে নেই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র হাঁটলে, এই যে আমাদের হাফেজ ভাইয়েরা আছে, এই যে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা আছে, তোমরা যে হাঁটতেছো, স্কুলে যাচ্ছ, তোমরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছ, অনেকের মনে হয় এই স্কুলটা এত দূরে, আমার কষ্ট লাগছে, স্কুলে তো আর যেতে মন চায় না। আমরা একটা নতুন কিছু শিখতে হলে, কোনো এক জায়গায় মাহফিল হলে আমরা হেঁটে গিয়ে সেই মাহফিলটা শুনবো, রাসূলুল্লাহর বাণীগুলি শুনবো, পবিত্র কোরআন শরীফের কথাগুলি শুনবো, সেই মনস্থির আমরা করি না। স্কুলের মধ্যে গিয়ে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, মাতা পিতার মতো যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা আজকে নষ্ট করে দিয়েছি। আমার একটু প্রতিপত্তি আছে, আমার একটু ক্ষমতার বাহাদুরি আছে, আমি আজকে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমরা নষ্ট করে ফেলি। যখন আপনি সম্মান করবেন, যখন আপনি সম্মান করতে শুরু করবেন, যখন পরিবারের মধ্যে গিয়ে বড়জনদেরকে সম্মান করতে শুরু করবেন, সমাজের মানুষদেরকে আপনি সম্মান করবেন, আপনি রাষ্ট্রীয় মানুষদেরকে সম্মান করবেন, বাজারে গিয়েছেন সেখানে ধনী গরিব পার্থক্য না করে আপনি যখন সম্মান করতে শুরু করবেন, রব্বুল ইজ্জত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পথে হেঁটে গিয়েছো সেইটা কোনো সাধারণ পথ নয়, যেই পথের মধ্যে তুমি পথিক হয়েছো, তুমি যেখানে বিহেভিয়ার করেছো, তোমার কথাগুলি বলেছো, তুমি যেখানে তোমার জ্ঞান আহরণ করেছো, তুমি তোমার জ্ঞানটা তুমি মানুষদের সামনে উপস্থাপন করেছো, তুমি সাধারণ কোনো মানুষ নই, তোমার পথটা হচ্ছে জান্নাতের পথ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।